Okay, my dear students, good morning everyone. Okay, let's start the new text. Okay, we have completed Ruskin Bond's The Ice Habit. আমরা রাস্কিন বন্ডের দ্য আইস হ্যাবিটটা কমপ্লিট করেছি। আজকে আমরা নতুন একটা টেক্সট পড়বো, সেটা হচ্ছে স্ট্রং রুটস বাই এপিজে আব্দুল কালাম। খুব সুন্দর একটা স্টোরি, এপিজে আব্দুল কালামের স্ট্রং রুটস, খুব সুন্দর একটা স্টোরি। এটা আমরা পড়বো আজকে। যদি কারো কোনো কোশ্চেন থাকে আগে পড়ানো হোক, বোঝানো হোক, বোঝার চেষ্টা করো। তারপর যদি কোনো প্রবলেম থাকে, at the end of the class you can question me. Okay, you may question me if there are some queries on regarding the text, you can question me. Okay, এপিজে আব্দুল কালামের আমরা পড়বো স্ট্রং রুটস। যেটা হচ্ছে, তাহলে আমরা প্রথমে লেখক সম্পর্কে একটু জানবো। who was এপিজে আব্দুল কালাম? আগে ফার্স্ট অফ অল লেট মি শেয়ার who was এপিজে আব্দুল কালাম। কে বলবেন এপিজে আব্দুল কালাম কে ছিলেন? He was the ex-president of India. তিনি ভারতবর্ষের প্রাক্তন একজন রাষ্ট্রপতি ছিলেন। আবুল ফকির জলালুদ্দিন আব্দুল কালাম was born in 1931 and died in 2015. বুঝতেই পারছো কেউ বেশি দিন মারা যায়নি, 5 বছর মারা গেছেন। 1931 সালে জন্মগ্রহণ করেন, 2015 সালে মারা যান। Was one of the pioneers of aerospace engineering in India. তাহলে এই যে aerospace engineering ইন্ডিয়ার একজন অন্যতম দিগ্বিজয়ী মানুষ। For a major part of his life, he worked as a scientist. For a major part of his life, তার জীবনের বেশিরভাগ ক্ষেত্রে he worked as a scientist. তিনি একজন সায়েন্টিস্ট হিসেবে কাজ করেছেন। তার জীবনের বেশিরভাগ সময়টা কাটিয়েছেন as a scientist, একজন সায়েন্টিস্ট হিসাবে। In Indian space programs, ভারতীয় স্পেস প্রোগ্রামসের ক্ষেত্রে তিনি একজন সায়েন্টিস্ট হিসেবে বেশিরভাগ সময়টা কাটিয়েছেন। Some of his famous works are India 2020. তার বিখ্যাত গ্রন্থগুলোর মধ্যে যেগুলো রয়েছে ইন্ডিয়া 2020, আর রয়েছে ইগনাইটেড মাইন্ডস, উইংস অফ ফায়ার। এটা গুরুত্বপূর্ণ লেখনী বা গ্রন্থ আমরা বলতে পারি। He was the president of India from 2002 to 2007. তাহলে তিনি ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিলেন 2002 সাল থেকে 2007 সাল পর্যন্ত। So there is a brief sketch of এপিজে আব্দুল কালাম স্যার that we have discussed right now. আমরা এপিজে আব্দুল কালাম সম্পর্কে ডিসকাস করলাম, তার জীবন বৃত্তান্ত সম্পর্কে কিছুটা এখানে দেওয়া হয়েছে, কিছুটা দেওয়া হয়েছে, সেটা আমরা ডিসকাস করব। তাহলে এই যে ফার্স্ট 4 লাইনস, these 3 lines actually sums up the whole story. পুরো গল্পটা, স্ট্রং রুটসটা কি নিয়ে লেখা, স্ট্রং রুটসের মেন বক্তব্য কি, স্ট্রং রুটসের মধ্যে দিয়ে লেখক আমাদের কি বার্তা দিচ্ছে, কি মেসেজ দিচ্ছে, সেই বিষয়টা কিন্তু এই 3 লাইনের মধ্যে লেখা রয়েছে। তাহলে স্ট্রং রুটস ইজ অ্যান এক্সট্র্যাক্ট ফ্রম ডক্টর কালামস অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ার। তাহলে স্ট্রং রুটস ইজ অ্যান এক্সট্র্যাক্ট ফ্রম ডক্টর কালামস অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ার। তোমাদের 1 নম্বরে এটা খুব পড়ে। স্ট্রং রুটসটা কোথা থেকে নেওয়া হয়েছে, স্ট্রং রুটস এই যে টেক্সটটা কোথা থেকে নেওয়া হয়েছে, ইজ এক্সট্র্যাক্ট ফ্রম ডক্টর কালামস অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ার। ডক্টর কালামের যে আত্মজীবনীমূলক লেখনী অর্থাৎ উইংস অফ ফায়ার, সেখান থেকে স্ট্রং রুটসটা নেওয়া হয়েছে। ইন দিস এক্সট্র্যাক্ট, এই গল্পের মধ্যে বা এই টেক্সটের মধ্যে, হি টকস অ্যাবাউট হিজ চাইল্ডহুড। তিনি তার শৈশব জীবনের কথা বলছেন। ইন হিজ হোম টাউন, তার নিজের বাড়িতে শৈশব জীবনের কথা বলছেন। The piece presents a delightful sketch of the author's early life. The piece, এই টেক্সটটা presents a delightful sketch of the author's early life. এই টেক্সটটা লেখকের যে ছোটবেলার জীবন, আর্লি লাইফ মানে লেখকের আগের জীবনের কথা খুব সুন্দরভাবে লেখক নিজেই বলছেন। অ্যান্ড দ্য ডেভেলপমেন্ট অফ স্পিরিচুয়াল গ্রোথ, এবং তার যে আধ্যাত্মিক শক্তি, আধ্যাত্মিক ক্ষমতার যে উন্নতি হচ্ছে, সেই আধ্যাত্মিক ক্ষমতার উন্নতি বিষয়ে তিনি বলছেন। অ্যাকচুয়ালি এখানে ডক্টর হোয়াট ইজ অটোবায়োগ্রাফি? অটোবায়োগ্রাফি কি? এই যে তোমাদের স্ট্রং রুটসটা ইজ এ কাইন্ড অফ অটোবায়োগ্রাফিক্যাল টেক্সট, আত্মজীবনীমূলক কবি, আত্মজীবনীমূলক লেখনী। অর্থাৎ লেখক যখন তার নিজের সম্পর্কে বলে, তখন সেটাকে বলা হয় আত্মজীবনীমূলক লেখনী। Here or in the whole text, the narrator describes about himself, the narrator describes about his father and mother, the narrator describes about everyone else. লেখক কি করছে, সবাইকে নিয়ে লিখছে, লেখক নিজের কথা বলছে। যখন একজন
একজন নিজের, যখন একজন ব্যক্তি নিজের কথা বলেন তখন সেটাকে বলা হয় অটোবায়োগ্রাফি, আত্মজীবনী। ওয়ান হু স্পিক্স ফর ইটসেলফ ইটস কল্ড দ্য অটোবায়োগ্রাফি। ওকে, এটা হচ্ছে আত্মজীবনীমূলক লেখা। এই টেক্সটের মধ্যে আমরা দেখব লেখক নিজের কথা বলছেন, তার বাবার কথা বলছেন, তার মায়ের কথা বলছেন, সব 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 কিছু কথা। এবং লেখকের মোর ইম্পর্টেন্টলি the narrator goes for some changes with the passing years. সময়ের সঙ্গে সঙ্গে লেখকেরও কিছু পরিবর্তন ঘটেছে বা পরিবর্তন এসেছে। I will start the text right now. I was born into a middle class Tamil family in the island town of Rameshwaram in the erstwhile Madras state. পরীক্ষা এক নম্বরে খুব পড়ে। লেখক প্রথমেই বলছেন কি I was born, দেখো the text starts with the first person narrative দিয়ে স্টার্ট হচ্ছে। I was born into a middle class Tamil family, আমি জন্মগ্রহণ করেছিলাম একটা মধ্যবিত্ত তামিল পরিবারে। কোথায়? ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম। রামেশ্বরম বলে একটা জায়গায় তামিল মধ্যবিত্ত পরিবারে আমি জন্মগ্রহণ করেছিলাম। ইন দ্য আর্স্টওয়াইল ম্যাড্রাস স্টেট, কোন রাজ্যে? ম্যাড্রাস স্টেট। প্রথম লাইনে দাগ দাও, I was born into a middle class Tamil family in the island town of Rameshwaram in the erstwhile Madras state. প্রথম লাইনটা আন্ডারলাইন করো বা দাগ দাও। My father. Now the author speaks about his father. My father, Joinuddin, had neither much formal education nor much wealth. আমার বাবা, লেখক এবং তার নিজের বাবার সম্পর্কে বলছে। My father, Joinuddin, had neither much formal education. আমার বাবার যে নৈতিক ফর্মাল এডুকেশন মানে ন্যূনতম শিক্ষা, সেই ন্যূনতম শিক্ষা ছিল না। My father, Joinuddin, had neither much formal education. আমার বাবা জয়নুদ্দিনের যে ন্যূনতম শিক্ষা, সেই শিক্ষাটাও ছিল না। ফর্মাল এডুকেশন মানে সেই ধরনের শিক্ষা ছিল না, ন্যূনতম বলাটা ভুল। মানে আমার বাবার যে শিক্ষাটা থাকা উচিত, সেই উচ্চ শিক্ষা শিক্ষিত নন আর কি। নর মাচ ওয়েল, খুব একটা টাকা পয়সাও ছিল না। Despite these disadvantages, এরকম মানে প্রতিকূলতা থাকার সত্ত্বেও he possessed great innate wisdom. তিনি খুব জ্ঞানী একজন ব্যক্তি ছিলেন। possessed great innate wisdom মানে তিনি একজন জ্ঞানমানী লোক ছিলেন। মানে আমরা জানি, ধরে নিতে পারি এপিজে আব্দুল কালাম's father was very much widely read man, very much wise man. মানে এপিজে আব্দুল কালামের বাবা একজন জ্ঞানী ব্যক্তি and a true generosity of spirit, উদার মনের একজন মানুষ। He had an ideal helpmate in my mother, Asiya Ma. তার একজন আদর্শ ব্যক্তি ছিলেন। সেই আদর্শ ব্যক্তি কে ছিলেন? আমার মায়ের নাম হলো আসিয়া মা। তাহলে পরীক্ষা এক নম্বরের প্রশ্নগুলো খুব আছে। হু ইজ দ্য মাদার? হোয়াট ইজ দ্য মাদার নেম অফ আব্দুল কালাম? হোয়াট ইজ দ্য ফাদার নেম অফ আব্দুল কালাম? আব্দুল কালামের বাবার নাম জয়নুদ্দিন এন্ড আব্দুল কালামের মায়ের নাম আসিয়া মা। I do not recall the exact number of people she fed every day. আমি মনে করতে পারছি না ইনকামিং কল আসছে। I do not recall the exact number of the people she fed every day. I do not recall the exact number of people. আমি ঠিক মনে করতে পারছি না কতজন মানুষ she had fed every day. তাহলে আমার মা এতটাই উদার ছিলেন। I do not recall the exact number of people she fed every day. আমি মনে করতে পারছি না আমার মা প্রতিদিন কতজন মানুষকে খাওয়াতেন। But I am quite certain, কিন্তু আমি পুরোপুরিভাবে নিশ্চিত ছিলাম that far more outsiders ate with us. অনেক বাইরেকার মানুষ আমাদের সঙ্গে খেত than all the members of our own family put together. আমরা যখন একসাথে খেতে বসতাম, আমাদের সঙ্গে অনেক বাইরেকার মানুষ এসে খেতে বসতো। সেকেন্ড প্যারাগ্রাফে কি বলছে দেখো, my parents were widely regarded as ideal couple. আন্ডারলাইন করো, দাগ দাও। আমার বাবা মা একজন আদর্শ কাপল ছিলেন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। My mother's lineage was the more distinguished. যদিও আমার মায়ের বংশধররা যদিও খুব উচ্চ বর্ণের। One of our forebears having been bestowed the title of Bahadur by the British. তাদের মধ্যে কেউ একজনকে
one of the forebears having been bestowed the title of Bahadur by the British. মানে আমার মায়ের বংশধরকে ব্রিটিশরা কি বলতো, বাহাদুর বলে এই সম্বোধনা ডাকতো। ঠিক আছে, তাই কোশ্চেনটা যদি আসে, ধরো কোশ্চেনটা ধরো পরীক্ষা করলো, মাই পেরেন্টস আর ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডল কাপল। আমার বাবা মাকে ধরে নেওয়া হয় আদর্শ একটা কাপল। তাহলে এখানে কার বাবা মার কথা বলা হচ্ছে, কেন তার বাবা মা আদর্শ কাপল বলে তার মনে হয়েছে এবং কেন মনে হয়েছে, পরীক্ষায় অনেক প্রশ্ন আসে। আইডিয়াল মানে আদর্শ, আইডিয়াল মানে আদর্শ। এবার বলতে থাকো, তাহলে এখানে বুঝতেই পারছো, ফার্স্ট টু প্যারাগ্রাফ the author describes about his own family. The author describes about his own father, own mother. The author describes about himself. তাহলে when a person describes about himself, he calls autobiography, আত্মজীবন। যখন কোনো ব্যক্তি নিজের সম্পর্কে বলে তখন তাকে বলে আত্মজীবন। দেখো, throughout the text we will find the author speaks for someone. লেখক কারোর জন্য বলছে। The author speaks for himself. লেখক নিজের জন্য বলছেন। I was one of many children. আমি অনেকগুলো শিশুর মধ্যে একজন ছিলাম। A short boy with rather undistinguished look. তোমরা এপিজে আব্দুল কালাম স্যারকে দেখেছো? তোমরা এপিজে আব্দুল কালাম স্যারকে দেখেছো? দেখবে এপিজে আব্দুল কালাম স্যারকে কিন্তু দেখতে খুব একটা ভালো নয়। A short boy, একটা ছোট্ট বালক, with rather undistinguished looks. Undistinguished looks মানে যাকে দেখতে খুব একটা ভালো নয়। এপিজে আব্দুল কালামকে দেখবে, দেখে মনে হয় দেখতে ঠিক ভালো, ইনি এত জ্ঞানী মানুষ, এটাকে দেখতে কোনো মনে হতে পারে। A short boy with rather undistinguished look, একটা ছোট্ট বালক দেখতে মানে একটু মানে বলতে পারো আনডিস্টিংগুইশড, মানে তাকে দেখতে ভালো নয়। born to tall and handsome parents, কিন্তু তার বাবা মা হলো লম্বা এবং হ্যান্ডসাম, মানে লম্বা এবং হ্যান্ডসাম বাবা মার ছেলে আমাদের এপিজে আব্দুল কালাম। শর্ট বয় মানে ওনার সাইজটা পেটে মানে ছোট ছিল, অ্যান্ড আনডিস্টিংগুইশড, দেখতে খুব একটা ভালো ছিল না। We lived in our ancestral house. আমরা আমাদের প্রাচীন বাড়িতে বসবাস করতাম। which was built in the middle of the 19th century. যে প্রাচীন বাড়িটা ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময় তৈরি করা হয়েছিল। it was a fairly large house. এটা হচ্ছে একটা বড় পাক্কা বাড়ি, made of limestone and brick. এটা পাথর এবং ইট দিয়ে তৈরি। on the Mosque Street in রামেশ্বরমে মস্কিউ স্ট্রিটে আমাদের বাড়িটা অবস্থিত। আমাদের বাড়িটা পাকা বাড়ি এবং কি ইট পাথর দিয়ে তৈরি। বুঝতে পারছো তো? তাহলে এখানে লেখক নিজের সম্পর্কে সম্পূর্ণ বলছে, তাই জন্য অটোবায়োগ্রাফিক্যাল টেক্সট পাওয়া যায়। However, all necessities are provided for. মানে আমাদের প্রয়োজন যা হতো সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলো আমাদের দেওয়া হতো। in terms of food, medicine or clothing. খাবার, ওষুধপত্র, জামা কাপড়, আমরা যা চাইতাম আমাদের সব দেওয়া হতো। ইনফ্যাক্ট আই উড সে, বাস্তবিক পক্ষে আমি বলবো, মাইন্ড ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড। আমার জীবনটা ছিল অত্যন্ত নিরাপদে, মেটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি। মানে মেটেরিয়ালি মানে পার্থিব জগৎ থেকে এবং ইমোশনালি আবেগের দিক থেকে এবং পার্থিব দিক থেকে আমি বলতে পারি আমার জীবনটা অনেক নিরাপদে ছিল। মার্ক করো এই লাইনটা, ইনফ্যাক্ট আই উড সে mine was a very secure childhood, materially and emotionally. বেশ লাইনটা এই যে, in fact I would say mine was a very secure childhood, materially and emotionally. দাগ দিয়েছো, আন্ডারলাইন করেছো? তাহলে কি বলছি, এটা খুব ইম্পর্টেন্ট লাইন। পরীক্ষা প্রশ্ন আছে, ধরো পরীক্ষায় লাইনটা দিয়ে দিল, ইনফ্যাক্ট আই উড সে মাইন্ড ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড, মেটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি। আমি বলবো আমার জীবনটা অনেক নিরাপদে, আমার জীবনটা অনেক পার্থিব জগতে। হুজ লাইফ ইজ রেফার টু হিয়ার, কার জীবনের কথা বলা হচ্ছে? why does the narrator say that his life was secure both materially and emotionally? কেন লেখক বলছেন তার জীবনটা পার্থিব জগতের দিক থেকে এবং ইমোশনালি অনেক সিকিউর ছিল? কে বলছে এবং কেন বলছে? কেন লেখক বলছেন তার জীবনটা পার্থিব জগৎ এবং ইমোশনালি এইসব দিক থেকে নিরাপদে ছিল? কেন লেখক বলছে? তাহলে তোমাদের এই প্যারাগ্রাফটা লিখতে হবে। I normally now we will move on to next paragraph. We will move on to next paragraph. Okay.
I normally ate with my mother. ছোট্ট কালাম, তার ছোট্ট কালাম নিজের কথা বলছেন, কি বলছেন? I normally ate with my mother. আমি স্বাভাবিকভাবে আমার মায়ের সঙ্গে খেতে বসি। Sitting on the floor of the kitchen, রান্নাঘরে মেঝের উপর মায়ের সঙ্গে খেতে বসতাম। She would place a banana leaf before me. তিনি কি করতেন? আমার আগে banana leaf মানে কলা সাজিয়ে রাখতেন। On which she then ladled rice and aromatic sambar. যেখানে তিনি কি ওই কলার উপরে কি দিতেন? কলার উপরে ladled rice রাখতেন, তার সাথে এবং aromatic sambar রাখতেন। A variety of sour homemade pickle, মানে variety of sour homemade pickle মানে বাড়িতে তৈরি আচার। and a dollop of fresh coconut chutney, এবং একটা ফ্রেশ নারকেলের চাটনি। বুঝতেই পারছো, there was a good relation between APJ Abdul Kalam and his mother. His mother loves APJ Abdul Kalam. APJ Abdul Kalam also loves his mother. তার মা কালামকে ভালোবাসে, কালাম মাকে ভালোবাসে, এবং মা কি করছে ছেলের জন্য কি সুন্দর খাবার সাজিয়ে রাখছে রান্নাঘরের কিচেনের উপর। বুঝে যাচ্ছে তো? টেক্সটটা বুঝতে পারছো তো? একটু ডিফিকাল্ট টেক্সট তোমাদের মনে হতে পারে, বাট খুব ইন্টারেস্টিং টেক্সট। এখান থেকে মানে এখান থেকে স্টুডেন্টরা লেখে না, কিন্তু এখান থেকে তোমরা কোশ্চেন আনসারগুলো লিখতে পারলে ফুল মার্কস পাবে। বেশিরভাগ all the students try to avoid the text because they think that the text is very difficult to read out. The text is very difficult to give the answers, to give the proper answers. But if you read line by line all the paragraphs, you will be able to answers. Otherwise not. টেক্সটটা কিন্তু অ্যাভয়েড করে। তোমরা যদি এখান থেকে আনসার লেখো, তোমরা কিন্তু ভালো মার্কস পাবে। Now we will move on to next paragraph. The Shiva temple which made Rameswaram so famous to pilgrims. The Shiva temple, Shiv Mandir, which made Rameswaram so famous to pilgrims. The Shiva temple মানে শিব মন্দিরটা which made Rameswaram, যে শিব মন্দিরটা রামেশ্বরমকে বিখ্যাত করে দিয়েছিল। কি জন্য? টু পিলগ্রিমস, তীর্থযাত্রীদের কাছে। was about a 10-minute walk from our house. তাহলে লেখকের বাড়ি থেকে, আমাদের বাড়ি থেকে শিবা টেম্পলের দূরত্বটা কত? 10 মিনিট, 10 মিনিট হাঁটা পথ। Our locality was predominantly Muslim. বুঝতে পারছো APJ Abdul Kalam স্যার belonging to Muslim family, সেই জন্য বুঝতে পারছো our locality was predominantly Muslim. আমাদের লোকালিটিটা মানে মুসলিমের মানে মুসলিম সংখ্যা বেশি, মানে আমাদের লোকালিটিতে মুসলিম সংখ্যা বেশি। But there were quite a lot of Hindu families too. মুসলিম পরিবারের মতো আবার কিছু হিন্দু পরিবারের লোকজন বসবাস করত। লিভিং অ্যামিকেবলি উইথ দেয়ার মুসলিম নেইবার্স। আবার হিন্দু মানে যে হিন্দু সম্প্রদায়গুলো ছিল তারা মুসলিমদের সঙ্গে ভালোবেসেই থাকতো। মানে অ্যামিকেবলি মানে একটা সম্প্রীতির মেলবন্ধন রেখে থাকতো। দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মস্কিউ ইন আওয়ার লোকালিটি। আমাদের লোকালিটিতে একটা পুরানো মস্কিউ রয়েছে। Where my father take me for evening prayers, যেখানে আমার বাবা প্রতিদিন আমাকে সন্ধ্যাবেলায় প্রার্থনা করতে নিয়ে যেতেন। লুক অ্যাট দ্য ম্যান, মানুষের জীবনে যে বলছে না স্ট্রং রুটস, হোয়াট ইজ দ্য মিনিং অফ স্ট্রং রুটস? টাইটেল খুব ইম্পর্টেন্ট। তা লেখক টাইটেল এই গল্পের নামকরণ কেন করলেন স্ট্রং রুটস? আরো তোমরা নামকরণ দিতে পারতেন। স্ট্রং রুটস মানে কি? যে গাছের শিকড় যদি শক্তিশালী হয় সেই গাছ ততদিন বাঁচে, বেশি বাঁচে। যে গাছের শিকড় যত মোটা হয় তাকে উপরে ফেলা যায় না। তেমনই আমাদের যদি ভিতটা ছোটবেলা থেকে ঠিক থাকে, আমরা যদি আমাদের বাবা মার গাইডেন্সটা ভালোভাবে পাই, বাবা মাকে মান্য করে চলি বা আমার বাবা মতো চলি, তাহলে আমাদের জীবনটা অনেক বড় হয়। তাহলে কি হয়, আমাদের জীবনে আমরা অনেক বড় জায়গায় যেতে পারি। এর মধ্যে যদি লেখক দেখো, আর APJ আব্দুল কালাম স্যার তার বাবা যখন তাকে নিয়ে যাচ্ছেন, তিনি বিরক্ত বোধ করছেন না, তিনি অবসরে যাচ্ছেন। It's a kind of text that gives us moral lessons in our life. আমাদের জীবনের নৈতিকতাকে শেখাচ্ছে। এই নৈতিকতা কি? নৈতিকতা পালন করে আমরা কি করতে পারি সেই বিষয়টা। There was a very old mosque in our locality. আমাদের এলাকায় একটা বড় মস্ক রয়েছে। Where my father would take me for the evening prayers. এখানে আমার বাবা আমাকে সন্ধ্যাবেলা প্রেয়ার করতে নিয়ে যেতেন, প্রার্থনা করতে নিয়ে যেতেন। I had not the faintest idea of the meaning of the Arabic prayers chanted. বাচ্চা ছেলে বাবার সঙ্গে যাচ্ছে, লেখক বলছেন অ্যারাবিক প্রেয়ার মানেটা, I had not the faintest idea of the meaning of the Arabic prayers chanted. তখন
মানুষেরা অ্যারাবিক প্রেয়ার যখন করতো, লেখাও বলছেন আমি অ্যারাবিক প্রেয়ার মানেটা কি বুঝতে পারতাম না, but I was totally convinced that they reached God. কিন্তু আমি এই বিষয়ে নিশ্চিত ছিলাম এই প্রেয়ারের মধ্য দিয়ে তারা নিজেদেরকে ভগবানের সঙ্গে একটা আত্মিক যোগাযোগ করে তুলছে। When my father came out of the mosque after the prayers, যখন আমার বাবা মস্কিউ থেকে প্রেয়ার করে ফিরলেন, people of different religions should be sitting outside. বিভিন্ন ধর্মের মানুষ তাকে নিয়ে বাইরে বসতো, waiting for him, তার জন্য অপেক্ষা করতো। Many of them offered bowls of water to my father. তাদের মধ্যে অনেকে আমার বাবাকে আবার এক বাটি জল ধরতো। Would dip his fingertips in them and say a prayer. Would dip his fingertips in them. Many of them offered bowls of water to my father. তাদের মধ্যে অনেকেই আমার বাবাকে মানে এক বাটি জল দিত। Would dip his fingers in them and say a prayer. তিনি কি করতেন? ওই জলের মধ্যে আঙুলটা ডুবিয়ে প্রে করতেন, প্রার্থনা করতেন। This water was then carried out for the Hindus. তারপর এই জলটাকে আমার শ্রদ্ধার সঙ্গে নিয়ে যাওয়া হতো। I also remember people visiting our home to offer thanks after being cured. মানে তার মানে কি, তার বাবা একজন বৃদ্ধ মানুষ ছিলেন, জ্ঞানী মানুষ ছিলেন। ওই যে জলের মধ্যে হাত দিচ্ছেন এবং সেই জলটা অন্য লোকেরা নিয়ে যাচ্ছে, তার মানে তাদের শরীর অসুস্থ আছে, ওই জলটা যে কালামের বাবা হাত দিল সেই জলটা এবার ব্যবহার করে বা খাইয়ে দিয়ে যখন তারা সুস্থ হলো, তারা আবার কালামের বাবাকে এসে ধন্যবাদ জানিয়ে দিয়ে যায়। আই অলসো রিমেম্বার পিপল ভিজিটিং আওয়ার হোম। আমি এটাও মনে করতে পারছি আমার বাড়িতে লোকেরা আসতো টু অফার থ্যাঙ্কস আফটার বিং কিউর। তারা যখন ভালো হয়ে যেত আমার বাবাকে ধন্যবাদ জানাতে আসতো। Father always smiled and asked them to thank Allah. যখন বাবাকে বলতেন আপনাকে অশেষ ধন্যবাদ, বাবা তখন কি বলতেন, বাবা হাসতেন, এসে বলতেন ask them to thank Allah. আমাকে ধন্যবাদ দিও না, ধন্যবাদ দাও আল্লাহকে, দা মার্সিফুল, ক্ষমা প্রদানকারী, সবথেকে সর্বশক্তিমান আল্লাহকে ধন্যবাদ দাও। তাহলে in the fourth paragraph we are now reaching into a state that Rameswaram, here is the description of Rameswaram and the Shiva, the distance between Shiva temple and the Rameswaram is 10 minutes walk, and the author wants to say that his locality is predominantly Muslim. Very few Hindu families are also there, but both the Hindu and the Muslim families lived amicably with each other. And more importantly, the author এটা বোঝানোর চেষ্টা করছে, when the author's father took him to the Arabic prayers, the author did not realize about the importance of the Arabic prayer, but he was quite certain that through the prayer his father reached to God. লেখক বুঝতে পারছে যে বাবা অ্যারাবিক প্রেয়ার করছেন, অ্যারাবিক প্রেয়ারের মানেটা কি লেখক বুঝতে পারছে না, কিন্তু এটুকু বুঝতে পারছে যে অ্যারাবিক প্রেয়ারের মধ্য দিয়ে বাবা ভগবানের সঙ্গে একটা আত্মিক যোগাযোগ করছে। বুঝতে পারছো? তারপর কি করছে না, যখন কোনো মানুষ অসুস্থ হয়ে পড়তো তখন তারা কালামের বাবার কাছে আসতো, কালামের বাবা কি করতো, সেই বাটির যে জল ছিল সেই জলে হাত ডুবিয়ে রাখতো এবং সেই জলগুলো নিয়ে তারা বাড়িতে যেত এবং তারপর সেবা শুশ্রূষা মানে ঠিকঠাক হয়ে গিয়ে তারা কালামের বাবাকে ধন্যবাদ জানাতো। তখন whenever after being cured, when the people came to Kalam's father and said thanks, Kalam's father smiled and said, don't say me thanks. If you want to say thanks to Almighty God, the merciful God. আমাকে ধন্যবাদ জানিও না, আমাকে ধন্যবাদ না জানিয়ে ভগবানকে ধন্যবাদ জানাও। ওকে, এই পর্যন্ত আপনাদের থাক টুডে's ক্লাস। You just go through line by line, তোমরা লাইন বাই লাইন টেক্সটটা পড়ো, বোঝার চেষ্টা করো। যে লাইনগুলো মার্ক করলাম খুব ইম্পর্টেন্ট লাইন, ওই ইম্পর্টেন্ট লাইন পরীক্ষার পরে ওইগুলো ডিসকাস করো, আলোচনা করো, নিজে লাইন বাই লাইন পড়ো। এরপরও if you have any problem you may discuss in the upcoming classes. ওকে, আপকামিং ক্লাস যখন নেওয়া হবে তখন তোমার প্রবলেমগুলো আমাকে বলবে, আমি তোমাদের সলিউশন দিয়ে দেবো, আমি তোমাদের করিয়ে দেবো। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় নেক্সট দিন আমাকে let me know the problem that you are facing on regarding